নমস্কার। কি রায় হতে পারে আর কোন রায়টা হলে ভালো হবে, এটা আমার পুরোপুরি ব্যক্তিগত মতামত। আমি কিন্তু এখানে জানাচ্ছি, আপনার যা থাকে বলার আপনি কমেন্ট বক্সে জানাবেন। দয়া করে আমাকে ফোন করে প্লিজ বিরক্ত করবেন না, এটা আপনার কাছে আমার একান্ত অনুরোধ। দেখুন, পুরোপুরি আমি চলে আসছি ডাইরেক্ট আমি টপিকে। আমি কোনো ভনিতা এখানে করব না। 26,000 কেসটা কি রয়েছে না, যে কোনো দিন রায় ঘোষণা হতে পারে। সুপ্রিম কোর্ট যে কোনো দিন রায় ঘোষণা করতে পারে। দুটো জিনিস এখানে হওয়ার কথা। এক, সুপ্রিম কোর্ট যে রায় ঘোষণা করবে সেটা একটা, আর কোন রায়টা মানে কোন রায়দান করলে বেশি সুবিধা হতো মানুষের। সুপ্রিম কোর্ট যে রায়দানটা আর কি করতে পারে, যেটা আমার সম্পূর্ণ আর কি ব্যক্তিগত মতামত, আমার ভবিষ্যৎবাণী আর কি, যে কমিশনকে জানাবে যোগ্য অযোগ্য তুমি বাছাই করো, তোমাকে আমি সময় দিলাম 1 মাস 2 মাস যা সময় আর কি রয়েছে, সময় দিলাম, তুমি যোগ্য অযোগ্য বাছাই করে তোমাকে লিস্ট দেখাও, পূর্ণাঙ্গ লিস্ট একদম, কোনগুলো অযোগ্য সেগুলোকে আমি বাদ দিয়ে দেবো। এই একটা হতে পারে কি। কোনটা হলে ভালো হতো না, অনেকে কালাতে আমার সাথে কিছু না তর্ক আর বিতর্ক হয়েছে। আমি বলবো যে কোনটা হলে ভালো হতো, যদি ভালো হতো এক্সাম নিলে, যদি নতুন একটা পরীক্ষা যদি হতো ভালো হতো। নতুন পরীক্ষা নিলে কি হতো, শুধুমাত্র এই যারা রয়েছে আর কি, যারা যারা এই যারা রয়েছে আর কি, এই প্যানেলে যাদের নাম রয়েছে 26,000 নাম রয়েছে, তো এই যারা রয়েছে টিচাররা, এদের উপরেই পরীক্ষা আর কি হতো। এবার কি ভালো হতো, এখানে লাভটা কি হতো? লাভটা হতো এমনি, দেখো যে ভালো সে সবসময় ভালো। সোনা সবসময় কিন্তু সোনাই থাকে, সোনা কিন্তু তামা হয়ে যায় না। যারা অযোগ্য, যারা সামান্য নিজের ওএমআরটা ফিল আপ করতে পারেনি, যারা নিজের রোল নাম্বার, নিজের এইসব নাম্বারগুলো লিখতে পারেনি, এরা কি, এদের মধ্যে পেটের কি আদৌ জ্ঞান রয়েছে? এরা কি স্কুলে পড়াবার যোগ্য? না, এর যোগ্য কিন্তু নয়। যার সাধারণ জ্ঞানটুকু নেই, বোধটুকু নেই যে কিভাবে ফিল আপ করতে আমাকে হবে, এরা ভয়ে মরে যাবে। এরা ভয়ে মরে যাবে। একটা ভালো পরীক্ষা যদি হতো এবং সে খাতাগুলো হয়তো দেখতো এক্সপার্টরা, হয়তো ভিন রাজ্যের এক্সপার্টরা, তাহলে কিন্তু খুব ভালো হতো। তাহলে কিন্তু কি হতো বিষয়টা, যেটা ভালো তারা কিন্তু বাছাই হয়ে, তারা কিন্তু মানে তারা আর কি পুরোপুরি আর কি বাছানো হয়ে যেত, আর খারাপরা কিন্তু পারতো না, তারা ফিল করে মরতো। এই পরীক্ষা পদ্ধতি সব থেকে ভালো ছিল। লিস্ট দিলে কি হবে, এই যে যোগ্য অযোগ্য লিস্ট দিলে কি হবে, লিস্ট দিলে কিন্তু, এটা গতকালের ভিডিওতে আমি অলরেডি বলে দিয়েছি, এই নিয়ে অনেকের সঙ্গে আমার তর্কও হয়েছে, অনেকে আমাকে ফোনও করেছিল। তো যাই হোক, ওগুলো আমি ভয় পাই না, কারণ আমি আমার কথা আমি বলবোই, তুলে ধরবই আমি। অনেক মানুষের যাতে ক্ষতি না হয় তার জন্য কিন্তু আগে থেকে সতর্ক একটা করে দেওয়া। তো আহ, পরীক্ষা পদ্ধতি সব থেকে ভালো, ঠিক আছে, পরীক্ষা হলে ভালো হতো। আর এই যোগ্য অযোগ্য লিস্ট দিলে কিন্তু অনেক ক্ষতি হতে পারে। এটা আমার পুরোপুরি এবং এবং অনেকে হয়েছে যে যে তার যারা 2016 সালে পড়াশোনা ছেড়ে দিয়েছে তারা কি পারবে? অবশ্যই পারবে, কেন পারবে না? তারা তো স্কুলের সঙ্গে তারা যুক্ত, তারা তো পড়াশোনা করছে, পড়াশোনা তারা তো মানে তারা তো পড়াশোনার সঙ্গে তারা তো যুক্ত রয়েছে। তো সময় দেওয়া হবে, 5 মাস 6 মাস 7 মাস 8 মাস, 8 মাসে ইনাফ, 8 মাস টাইম ইনাফ টিচারদের জন্য নিজেকে তৈরি করতে আর কি। আর এটা আমার একটা হলো চাকরির, যে চাকরি পেয়ে বসে আছে সেটা হাতছাড়া না হয়। তো যদি অযোগ্যদেরকে 8 মাস থেকে যদি 8 বছরও দেওয়া হয়, তাও তারা কিন্তু ওএমআর লিখতে, তারা 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 কিন্তু ওএমআর ফিল আপ করতে পারবে না। আর যোগ্যদেরকে 8 মাস কেন, ওদেরকে 2 মাস দেওয়া হয়, তাও তারা কিন্তু পড়ে শেষ করে দেবে সিলেবাসটা। অতএব পরীক্ষা পদ্ধতি সব থেকে ভালো ছিল, কিন্তু সেটা যদি না হয় দেখা যাক কি হয় এবারে। ঠিক আছে, তাহলে ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, সঙ্গে থাকুন আমাদের বেস একাডেমিতে, যা পাবো আপডেট জানিয়ে আর কি দেবো। থ্যাংক ইউ।